বলো তো, ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? কে দিদি, কে পায়? আমরা তো জানি না। আমি বলছি, जल्दी बोल। অবশ্যই মেয়ে। अच्छा। কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও, আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? बात तो सही है। ওরে সালা, তাহলে দিদি তুমি কতবার কাঠি ঢুকিয়েছো কানে? তোমরা যেটা ভাবছো ওটাও না হলে এত এক্সপিরিয়েন্স কেমন করে হয়? বলছি দিদি, বেশি কাঠি ঢুকাও না, কাঠি ভেঙে যাবে, আর ভেঙে গেলে মোয়ে মোয়ে মোয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো ঈশা লিওনিকে নিয়ে, যে লিওনি অনেক জ্ঞান দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এমন জ্ঞান তোমরা কোনোদিনও শোনোনি আর দেখোনি, না হলে দেখো। জোর জবরদস্তি তুমি আমাকে বিয়ে তো করে নেবে। বলছি দিদি, তোমাকে জোর জবরদস্তি কে বিয়ে করবে? তোমার সাথে শুধু এটা করবে। তাহলে এইসব ফালতু জ্ঞান দাও না। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। বলছি দিদি, তোমার কোন সাপ কতবার দুধ খেয়েছিল আর কতবার গর্তে ঢুকেছিল একটু বলবে? তোমার তো অনেক এক্সপিরিয়েন্স না, তোমার মুখের যা এক্সপ্রেশন বলে দিচ্ছে অনেকবার। হাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। বলছি দিদি, কোন ফাঁকের কথা বলছো? আমরা তো বুঝতে পারছি না, আর একটু বলবে? ও, তোমার মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারলাম। বলছি দিদি, তোমার ফাঁকে কি সব সময় সাদাই থাকে? তাহলে তোমার দাদা প্রত্যেকদিন মনে হয় চেটে চেটে পরিষ্কার করে না?